ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ অপরাধের অভিযোগে উভয় পক্ষকে শান্তি বজায় রাখতে জাতিসংঘের আহ্বান। আরপিও সংশোধন বিষয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনায় ভিত্তিতে সিদ্ধান্ত হবে বলে বিএনপির প্রত্যাশা। শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন মন্তব্য। আত্মপ্রকাশের 3.5 মাস পর এনসিপির গঠনতন্ত্র খসড়া চূড়ান্ত। এক ব্যক্তি দুবারের বেশি সভাপতি ও সাধারণ সম্পাদক হতে পারবে না, সিদ্ধান্ত। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পরিবেশ বান্ধব ন্যানো ইউরিয়া সার উদ্বোধন। ফসল উৎপাদন ব্যয় 50 ভাগ কমার প্রত্যাশা এবং জয়ের পথে এগাচ্ছে গল টেস্টের চতুর্থ দিনের শেষে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশে 187 রান লিড। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহিদ হোসাইন। নতুন করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও ইসরায়েল। এরই মধ্যে পারমাণবিক ইস্যু নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্স এবং জার্মান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জেনেভায় বৈঠক হয়েছে। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, সংঘাত এমন এক আগুন সহজেই জ্বালানো যায়, তবে নিয়ন্ত্রণ করা যায় না। বৈঠকে রাশিয়ার দূত বলেন, ইসরায়েলের জাতিসংঘ সনদের প্রতি সম্মান না দেখিয়ে ইরানের উপর একতরফাভাবে হামলা চালিয়েছে। সুব্রত গাইনের রিপোর্ট। ইসরায়েলি হামলার মধ্যে ইরানের বিভিন্ন প্রদেশে 5.1 মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত 9টার পর ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউজিএসএ জানিয়েছে, কোন শহরে ভূমিকম্পটি উৎপত্তি হয়। রাজধানী তেহরানের বাসিন্দারাও কম্পন টের পেয়েছেন। সে সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকের মধ্যে শঙ্কা তৈরি হয় ইসরায়েলি হামলার কারণে মাটি কেঁপে উঠেছে। তবে পরে জানা যায় কোন শহরে ভূমিকম্প আঘাত হেনেছে। আত্মপ্রকাশের 3.5 মাস পর গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে ষষ্ঠ সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতারুল হোসেন বলেন, দুবারের বেশি দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক হতে না পারার সিদ্ধান্ত হয়েছে। অনেকে রাজনৈতিক দল নিজেদের মধ্যে গণতন্ত্র চর্চার কথা বলে তারা স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্র বজায় রেখেছে। এই ক্ষেত্রে এনসিপি আদর্শ হয়ে থাকবে বলে জানান আখতার হোসেন। গল টেস্টের দ্বিতীয় ইনিংসে দাপট দেখিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। চতুর্থ দিনের শেষে শ্রীলঙ্কার বিপক্ষে 187 রানের লিড নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের 495 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 485 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে 177 রান নিয়ে দিন শেষ করেছে টিম টাইগার। স্পিনার নাঈম হাসান টেস্ট ক্যারিয়ারে চতুর্থবার 5 উইকেট নিয়েছেন। তানভীর আহমেদের রিপোর্ট। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।